হ্যালো, আসসালামু আলাইকুম। স্বাগতম সবাইকে ডিজিটাল হাসাল মাস্টারি চ্যানেলে। তো আমাদের আজকে ফাইবার মাস্টারি সিরিজের 2 নাম্বার ক্লাস। তো আজকের ক্লাসটি হলো ক্রাফটিং দ্য ফাইবার প্রোফাইল। কিভাবে আপনি একটা সুন্দর প্রোফাইল অপটিমাইজ করতে পারবেন, কিভাবে আপনি এসিও অপটিমাইজ করতে পারবেন, প্রফেশনাল প্রোফাইল পিকচার দিতে পারবেন, দেন কিভাবে একটা ফাইবারের ফিলিং বায়ো লিখতে পারবেন, দেন হাইলাইটিং ইউর স্কিলস অ্যান্ড এক্সপিরিয়েন্স, দেন ল্যাঙ্গুয়েজেস সেট আপ করবেন কিভাবে, এডুকেশন সেট আপ করবেন কিভাবে, অ্যান্ড সার্টিফিকেশন কিভাবে সেট আপ করবেন। তো চলুন আমরা দেখে আসি কিভাবে আপনি সেট আপগুলি করবেন। তো এটা হলো আমার প্রোফাইল। তো আপনাদের যখন নতুন প্রোফাইল খুলবেন এরকম দেখাবে না, আপনাদের এই গিকগুলো থাকবে না, ক্রিয়েট নিউ গিকটা থাকবে। তো প্রথমত আসি আমাদের ফার্স্ট টপিকটাতে। তো ফার্স্ট টপিকটা হলো হাউ টু চুজ আ প্রফেশনাল প্রোফাইল পিকচার। আপনি একজন প্রফেশনাল একটা অ্যাকাউন্ট খুলতে চাইলে অবশ্যই আপনাকে একটা প্রফেশনাল প্রোফাইল পিকচার দরকার। আমি এখানে লোগো ইউজ করেছি, আমার তো টিম, তো আমরা এই জন্যে তো এই লোগোর মধ্যে লোগো ইউজ করতে পারেন যদি আপনার একটা এজেন্সি হন বা একটা টিম ইচ্ছা, কিন্তু লোগোর চেয়ে সবচেয়ে বেশি ভালো হচ্ছে আপনার একটা প্রফেশনাল প্রোফাইল পিকচার। আপনার একজন বায়ার আপনাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিবে যদি দেখে ও একটা ভালো প্রোফাইল পিকচার আছে, ভালো প্রফেশনাল প্রোফাইল পিকচার আছে। তো প্রফেশনাল প্রোফাইল পিকচারগুলো কেমন হতে পারে, এই যে আমি একটা কারো অ্যাকাউন্ট দিয়ে দেখাই। এই যে এরকম টাইপের প্রোফাইল পিকচার গুলো, মানে আপনার ফেসটা থাকবে একটু একদম বুক বরাবর, ফেসটা থাকবে যেমন লিঙ্কডইনে সবাই যেভাবে এই ছবিগুলো দেয় না প্রোফাইল পিকচার, ওই সেম সেভাবে সেম প্রোফাইল পিকচার গুলো দিবেন। এভাবে আপনি একটা প্রফেশনাল প্রোফাইল পিকচার চুজ করতে পারেন। লোগো চুজ করলে আপনাদের একটাই মানে বায়ার আর কি বিশ্বাস করতে পারে না যে উনি কি আসল আসল সেলার বা কোনো কিছু নাকি। আপনি যদি একজন ভালো প্রফেশনাল মানে দেখাতে চান প্রোফাইলটাকে, তখন আপনার এই লোগো বাদে আপনার প্রফেশনাল পিকচার ইউজ করা দরকার, আপনার প্রফেশনাল পিকচার ইউজ করা উচিত। তো দেন এটা হলো একটা বায়ো টাইপের। আমাদের এখানে বায়োতে আপনি লিখতে পারেন আপনি যে যে স্কিলস গুলো পারেন ওগুলো আর কি লিখবেন এখানে। এটা ইউজার নেম, আর এখানে নেম এটা এটা আপনি চাইলে চেঞ্জও করতে পারেন, এটা আপনার ইচ্ছা। এখানে ফর্ম বাংলাদেশ মেম্বার সিন্স জুলাই 24। দেন ইন্ট্রো ভিডিওটা আপনি দিতেও পারেন চাইলে। ইন্ট্রো ভিডিওটা কিভাবে দিবেন, ইন্ট্রো ভিডিও হচ্ছে দিবেন আপনি আপনি একটা ক্যামেরা সামনে রাখবেন এন্ড আপনি ওইখানে কথা বলবেন। আপনি ওইখানে বুঝাবেন আমার স্কিলস গুলো, আপনি ওইখানে বুঝাবেন আপনি কি কি সার্ভিস দেন, আপনি এখানে বুঝাবেন আপনার সার্টিফিকেশন এডুকেশন, এগুলো আপনি ওইখানে বুঝাবেন। তো তারপর হচ্ছে পোর্টফোলিও। তো পোর্টফোলিওটা আপনার যখন আপনি কয়েকটা প্রজেক্ট আপনি কমপ্লিট করবেন দেন এখানে একটা পোর্টফোলিও আপনি অ্যাড করতে পারেন। এছাড়াও যদি মন চান যে আমি তো নিউ, আমি তো কিভাবে অ্যাড করবো, তখন আপনি কি করবেন, আহ, একটা ফেক পোর্টফোলিও ইমেজ বানাবেন। পোর্টফোলিও ইমেজ কিভাবে বানাবেন, আপনি যে স্কিলসে কাজ করেন ওই স্কিলসে কাজগুলো করবেন, প্র্যাকটিস করবেন। আপনি যে প্র্যাকটিসটা করলেন ওইটা একটা স্ক্রিনশট নিয়ে এখানে দিয়ে দিবেন, ব্যাস। তো তারপর এখানে এটা একটা ব্যাচ দিবে। আপনি যদি এখানে টেস্ট দিয়ে ইয়ে হতে পারেন, ফুল মার্ক পেতে পারেন, তাহলে এখানে একটা ব্যাচ দিবে। তো এখানে এটার আমি একটা ভিডিও আনবো, সমস্যা নেই। দেন ডেসক্রিপশন, দেন আমাদের টপিকটা একটু দেখি আস্তে আস্তে। রাইটিং আ কমপ্লেইং ফাইবার বায়ো, মানে ডেসক্রিপশন। আপনি কিভাবে একটা ভালো ডেসক্রিপশন লিখতে পারেন। তো ভালো যদি ডেসক্রিপশন লিখতে চান, আপনার প্রথমত
আপনার স্কিলস গুলো গ্রো করতে হবে। আপনার স্কিলস যদি না থাকে, আপনি এই শুধু শুধু অ্যাকাউন্ট ক্রিয়েট করলেন আর এই গিগ দেওয়া শুরু করলেন, এটা তো হবে না। আপনার প্রথমত স্কিলস গড়াতে লাগবে, দেন আপনার যেই যে স্কিলস গুলো, ওগুলার কাজ ভালো মতো প্র্যাকটিস করা লাগবে। আপনি যদি প্র্যাকটিস না করেন, তাহলে দেখেন আপনার অর্ডার চলে আসলো, আপনি কাজ করতে পারলেন না, ক্যান্সেল অর্ডার হয়ে গেলে আপনার ওই গিগটা অনেক লো হয়ে চলে যাবে। আপনার দেখেন ফার্স্ট পেজে র্যাঙ্ক করলেন, কিন্তু পরে দেখবেন ক্যান্সেল অর্ডার হয়ে গেলে একবারে লোতে চলে গেল, তখন আর আপনি অর্ডার পাবেন না, অর্ডার পাওয়ার সম্ভাবনা একবারেই কম। তো একজন বায়ার যখন আপনার প্রোফাইলে আসবে, ডেসক্রিপশনটা দেখবে, ওই ডেসক্রিপশনটা যদি একজন ভালো অ্যান্ড সুন্দর হয় অ্যান্ড এসি অপটিমাইজড হয়, তখন একজন বায়ার অনেক গুরুত্ব দেয় ওই ফাইভের সেলারটাকে। তো এসি অপটিমাইজ বলতে, আপনি এসি অপটিমাইজ যদি করেন, তাহলে কি হবে, আপনার প্রোফাইলটা আর কি শো করবে। দেন আপনার যে গিগ গুলো থাকবে, ওগুলাও আপনার একটু ফার্স্ট পেজে শো করবে। আপনি গিগ ক্রিয়েট নিয়ে তো আমি ভিডিও আনবো, সমস্যা নেই। দেন এটা লিখবেন কিভাবে? আহ, আমি এটা লিখিয়েছি আপনার ইয়া দিয়ে, চ্যাট জিপিটি দিয়ে। চ্যাট জিপিটি দিয়ে আপনি সুন্দরভাবে লিখতে পারবেন, অনেক সুন্দরভাবে। আমি চ্যাট জিপিটি গিয়ে দেখাই আপনাদেরকে। চ্যাট জিপিটি একটা নিয়ে একটা ভিডিও আনবো, যেটা দিয়ে আপনি ভালো সুন্দরভাবে ফাইবার গিগ জেনারেটর করতে পারবেন। তো আপনি কি লিখবেন? প্রথমত লিখবেন যে রাইট মি বায়ো ফর মাই ফাইবার প্রোফাইল, ফুল স্টপ। দেন লিখবেন স্কিলস, স্কিলস গুলো লিখবেন। দেন লিখবেন, তারপর লিখবেন হচ্ছে স্কিলস, আর কিছু লেখা লাগবে না, এক্সপিরিয়েন্স লিখে দিবেন। এক্সপিরিয়েন্স, এক্সপিরিয়েন্স এখানে রাইট না, এসিও অপটিমাইজ বায়ো, সিও অপটিমাইজ বায়ো মাই ফাইবার প্রোফাইল। স্কিলস লিখবেন, এক্সপিরিয়েন্স লিখবেন, এগুলো লিখে আপনি এখানে ক্লিক করবেন। দেখবেন একটা সুন্দর আপনাকে একটা ইয়া লিখে দিবে। আমি তো এখানে স্কিলস এন্ড এক্সপিরিয়েন্স গুলো দিই নি, এই জন্য আপনি এখন দিতে পারছেন না। আপনি যদি একটা ভালো একদম অ্যাট্রাকটিভ একটা গিগ, সরি, প্রোফাইল ডেসক্রিপশন লিখতে পারেন, আপনার এটা সবচেয়ে ভালো। যেমন এইভাবে লিখতে পারেন, ওয়েলকাম, দেন আপনার নাম, দেন আপনার নাম দিবেন। ডিজিটাল মার্কেটিং স্পেশালিস্ট, আমি একজন ডিজিটাল মার্কেটার। তো ডিজিটাল মার্কেটিস্ট উইথ আ নেক ফর ড্রাইভিং অনলাইন সাকসেস। এখন এখানে আপনি আমারটা কপি করে কোনো লাভ নেই। আপনি যদি আমার থেকে এখানে কপি করেন, ফাইবার যদি এটা ডিটেক্ট করতে পারে, একবার যদি এটা ডিটেক্ট করতে পারে, আপনার আইডি ব্যান করে দিবে। সো কপি করার থেকে বিরত থাকবেন। তো with an knack for driving online success, with 2 years of experience, I excel in SEO, social media management and content marketing. আপনার স্কিলস গুলো দিয়ে বুঝাই দিবেন আপনি কিভাবে, আপনি কি করেন, কি কি সার্ভিস দেন, ছোট একবারে ছোট ভাবে লিখবেন। and your success is my priority, let's start from your digital presence, contact me today, এটা লিখবেন সবার লাস্টে। এটা অবশ্যই লিখবেন, contact me today, তাহলে একটা কল টু অ্যাকশন বাটন হয়ে গেল। এটা অনেক অ্যাট্রাকটিভ দেখায় এভাবে যদি আপনি এটা লিখেন, আর ইমোজি দিলেও একটু অ্যাট্রাকটিভ দেখায়। সো তারপরে যে পার্টটা আমাদের, হাইলাইটিং ইউর স্কিলস অ্যান্ড এক্সপিরিয়েন্স। তো আপনি স্কিলস অ্যান্ড এক্সপিরিয়েন্স গুলো কিভাবে অ্যাড করবেন? আপনার যখন প্রোফাইলটা তে আসবেন, এরকম প্রোফাইলে আসলে আপনি দেখবেন প্রথমত যে স্কিলস গুলো এখানে একবারে খালি থাকবে।
আপনি যদি ইয়ার থেকে অ্যাড করেন, ওই যে আমি দেখিয়েছিলাম যে আগের ভিডিওতে দেখে আসবেন, যে ওইখানে অ্যাকাউন্ট ক্রিয়েশনে দেখিয়েছিলাম কিভাবে সুন্দর মতো আপনি ওইখানে স্কিলস গুলো অ্যাড করবেন। আপনার ওই সাব ক্যাটাগরি আসলে ওইগুলো অ্যাড করে দিলে ওইখান থেকে অ্যাড হয়ে গেলে কিছু কিছু এখানে থাকবে। দেন এখানে কি করবেন, অ্যাড নিউতে ক্লিক করবেন। অ্যাড নিউতে ক্লিক করে আপনার স্কিলসটা লিখবেন, যেমন আমি লিখতেছি মার্কেটিং। তো এখানে গুগল মার্কেটিং আছে, যেটা শপিং মার্কেটিং আছে, আপনার যেটা পারেন, আপনি যে মার্কেটিং পারেন ওই মার্কেটিং লিখবেন। দেন শেষ পর এক্সপিরিয়েন্স লেভেলটা আপনি যতটুকু কাজ পারেন, বিগিনারটা না দেওয়ার চেষ্টা করেন, ইন্টারমিডিয়েট বা এক্সপার্ট এরকম দিয়ে দিয়ে স্কিলসগুলো দিবেন। ইন্টারমিডিয়েট দিবেন একটা, বা এক্সপার্ট একটা দিবেন, এভাবে আর কি দিয়ে দিয়ে দিবেন। আপনি যদি সবগুলোতে আপনি ইয়া হন, এক্সপার্ট হন, তো এক্সপার্ট দিয়ে দিবেন, কোনো প্রবলেম নেই। আমি এখানে বিভিন্ন স্কিলস আমার ইয়া অনুযায়ী আমি করছি, লিখেছি। এখানে দেখে নেন আপনারা কি কি স্কিলস দিতে পারেন। এছাড়া আরো স্কিলস আছে, আমি অ্যাড করবো ইনশাল্লাহ। দেন এডুকেশনটা কিভাবে এডুকেশন, হ্যাঁ, তারপর না, এক্সপিরিয়েন্সটা কিভাবে অ্যাড করবেন, এই মাই পোর্টফোলিও, এটার মাধ্যমে আপনি এক্সপিরিয়েন্সটা অ্যাড করবেন। আপনি পোর্টফোলিওটাই এক্সপিরিয়েন্স বোঝায় ওয়ান টাইপ। আপনি আপনার ওয়ার্কটা পোর্টফোলিওতে যদি শো করেন, তখন দেখবেন বায়ারের প্রতি একটা অ্যাট্রাক্ট হয়। বায়ার একটা ভালো বিশ্বাস আসে যে এই সেলারটা অনেক ভালো, তো এই সেলারকে দিয়ে আমি কাজ করালে ভালো সার্ভিস পাবো। তো এই হলো আপনার স্কিলস অ্যান্ড এক্সপিরিয়েন্স। দেন আসি আমরা নেক্সট পার্টটাতে, সেটিং আপ ল্যাঙ্গুয়েজেস, এডুকেশন অ্যান্ড সার্টিফিকেশন। ল্যাঙ্গুয়েজেসটা আমি দেখাই। ল্যাঙ্গুয়েজেস আপনার যখন অ্যাকাউন্ট ক্রিয়েশন, ওইখান থেকেও অ্যাড করা যায়, আপনি এখানেও অ্যাড করতে পারবেন। যেমন অ্যাড নিউতে দিলাম। দেন ইং আপনার যেটাতে পারেন ইংলিশ অবশ্যই রাখবেন, আপনি বাংলা পারলে বাংলাও রাখবেন, কোনো সমস্যা নেই। দেন তারপর দিয়ে এখানে ইংলিশে অবশ্যই ফ্লুয়েন্ট দিবেন, ইংলিশে ফ্লুয়েন্ট দিবেন। আর অন্যগুলোতে আপনার যা মন চায় ওইটা দিবেন। ইংলিশে ফ্লুয়েন্টটা দিলে কি হয় যে আপনি ভালো ইংলিশ পারেন, ওইটা বায়ার যেন জানতে পারে, নাহলে আপনি বায়ারকে যেন বুঝাইতে পারেন ফ্লুয়েন্টলি ভালোভাবে। এই জন্য আর কি ল্যাঙ্গুয়েজটা অবশ্য কেউ দেখে না কোনো বায়ার, আপনার বায়ার সবচেয়ে বেশি দেখে ডেসক্রিপশন, পোর্টফোলিওটা, আর ইন্ট্রো ভিডিও থাকলে তো ভালো, আর স্কিলস গুলো দেখে। এডুকেশন সার্টিফিকেশনও অত দেখে না। তো দেন আপনার এডুকেশনে এই যে এডুকেশন অ্যাড করবেন কিভাবে, আপনি এডুকেশনটা এখানে কান্ট্রিটা সিলেক্ট করবেন। ফার্স্ট অফ অল বাংলাদেশ, যদি বাংলাদেশ থেকে হয়ে থাকে অবশ্যই বাংলাদেশ থেকে হবে, যেহেতু এই ভিডিওটা দেখছেন। তো তারপর লিখবেন কলেজ বা ইউনিভার্সিটি নেম, যেমন ঢাকা কলেজ লিখলে চলে আসে। টাইটেল দিবেন, আপনি কিসে পড়ছেন, বিএ নাকি বিএম, বিএফএ, বিএসসি, বিএমএ, এমবিএ, এমএফএ, সব আছে, পিএইচডিও আছে, সব রকমের ইয়ে আছে। আপনি একটা টাইটেল দিবেন, তারপর এখানে মেজরটা লিখবেন, মানে কোন সাবজেক্টে পড়ছেন, অ্যাকাউন্টিং আর এনিথিং, এগুলোতে দিবেন। দেন ইয়ার অফ গ্রাজুয়েশনটা দিয়ে দিবেন, ইয়ার অফ গ্রাজুয়েশন আপনার যেমন ছিল এটা দিয়ে অ্যাডে ক্লিক করে দেবেন। এই হলো এডুকেশনটা অ্যাড করা। আহ, তারপর হলো সার্টিফিকেশনটা কিভাবে অ্যাড করবেন, আপনার অ্যাড নিউতে ক্লিক করবেন। অ্যাড নিউতে ক্লিক করে সার্টিফিকেট আর অ্যাওয়ার্ড, মানে সার্টিফিকেটের নামটা লিখবেন, কি নাম সার্টিফিকেট ওইটা লিখবেন। লাইক মাস্টার অফ বিজনেস, লাইক এই যে মাস্টার অফ বিজনেস স্টাডিজ, ডিজিটাল মার্কেটিং, মাস্টার অফ ডিজিটাল মার্কেটিং, মানে আপনার সার্টিফিকেটের যেটা লেখা থাকবে ওইটা দিবেন। দেন কোথা থেকে সার্টিফিকেট পেয়েছেন ওইটা দিবেন, অ্যান্ড ইয়ারটা দিবেন। দিয়ে শেষ দেওয়ার পর আপনি অ্যাডে ক্লিক করে দিবেন। শেষ। এখানে আমাদের একটা ভালো এসিও অপটিমাইজ একদম ভালো অপটিমাইজেশন করা হয়ে গেল আমাদের প্রোফাইলটাকে। তো এটাই হলো আজকের আমাদের ভিডিও। আশা করি আপনাদের সবার ভালো লাগছে। আমাদের সাথে থাকবেন, সাবস্ক্রাইবটা করে দেন এবং লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইবটা করেন।
অ্যান্ড পাশাপাশি বেল আইকনটাও দিয়ে দিবেন। এই হলো আজকের ভিডিও। আল্লাহ হাফেজ।